দেখেই বুঝতে পারছেন। এই দেখুন বন্ধুরা, রোজ রোজ চায়ের সাথে বিস্কুট না খেয়ে এভাবে আপনারা চায়ের সাথে জলের ভাপে সুজির কেকটা বানিয়েও দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে তেমনি সুস্বাদু হয়, আর চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো 1 কাপ সুজি দিয়ে জলের ভাপে যে এত সহজে নরম তুলতুলে কেক বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন পর্বে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আমরা চা দিয়ে তো প্রায় সময় বিস্কুট খেয়ে থাকি, তবে আমি আজকে এমন সহজে কেক বানানো আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা চা বসিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। তাহলে চলুন দেরি না করে আমার আজকের এই সুজির কেকের রেসিপি শুরু করা যাক। যেহেতু আমি আজকে সুজির কেক বানাবো, তার জন্য আমি এখানে একটা বাটি মাপ করে নিয়েছি 1 বাটি মতো সুজি। আমি এখানে বাটির মাপটাই বলছি, আমি এখানে সঠিক পরিমাপটা বলতে পারবো না। আপনারা যে কোনো বাটি বা গ্লাস, কাপ যাই হোক মাপ করে নিয়ে নেবেন। এবার সুজিটা অল্প করে একটু গুঁড়ো করে নেব। আর সুজির সাথে আমি এখানে 2টো ছোটো এলাচও থেতো করে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি সুজিটা মিক্সির জারের মধ্যে ভরে গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে নিয়েছি, যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির অর্ধেক চিনি। এই চিনিটাও একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে কেকটা বানালে আর রেস্টে রাখার কোনো ব্যাপার থাকে না, সাথে সাথে কিন্তু আপনারা কেকটা বানিয়ে নিতে পারবেন। তো সব কিছু গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। সুজি কিন্তু একদম মিহি করে গুঁড়ো হয়নি, অল্প অল্প করে একটু দানা দানা ভাব আছে, এরকম করে গুঁড়ো করে নিলেই হবে। আর অন্যদিকে আমি চিনিটাও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার চিনি আর সুজি একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে অল্প পরিমাণে চিনি বা অল্প পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 2 চামচ মতো টক দই দিচ্ছি। আর দইয়ের সাথে যে জলটা আছে সেটাও অল্প পরিমাণে এখানে আমি মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিতে হবে দুধ। দুধটা আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটাই অল্প অল্প করে আমি এখানে দেব। একবারে পুরোটা দেওয়ার দরকার নেই, কারণ ব্যাটারটা খুব একটা পাতলা করে বানানো যাবে না। এবার আমি সব কিছু একটু মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কয়েক ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা দিতেও পারেন বা নাও পারেন। যেহেতু এখানে এলাচটা আমি ব্যবহার করেছিলাম, না দিলেও কিন্তু একটা সুন্দর গন্ধ এমনি ভালো লাগবে। এবার এর সাথে সামান্য কিছু টুটি ফুটিও যোগ করে দিচ্ছি। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা না দিলেও চলবে। আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে সুজির দানাগুলো একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। এবার যে পাত্রে আমি কেকটা রেডি করব, তার মধ্যে অল্প কিছুটা সাদা তেল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আবার না দিলেও খুব একটা সমস্যা হবে না। তবে একটু তেল ব্যবহার করলে কেকটা বানানোর পর খুব সহজে কিন্তু বের করে নেওয়া যায়। এবার এই তেলটা আমি চারিদিকে ভালো করে একটু মাখিয়ে দিলাম। এবার এই সুজির মিশ্রণটার সাথে আরও কয়েকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন, ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি গাঢ় কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে কেকটা কিন্তু অনেক শক্ত মতন হয়ে যাবে, স্পঞ্জি ভাবটা একদম থাকবে না। এবার আমি এখানে একটা চা চামচের হাফেরও হাফ মতো নিয়েছি বেকিং পাউডার। আর দিয়ে দেবো এখানে ওই একই পরিমাপে বেকিং সোডা। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর কেকের ব্যাটারটা কিন্তু আর বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, সাথে সাথে কেকটা বানিয়ে নিতে হবে। এবার আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা অনেকটা কিন্তু আগের থেকে হালকা মনে হচ্ছে। আশা করছি আপনারাও দেখে বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দর একটা জালি জালি মতো ভাব আসছে। আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন।
এবার আমি যে বাটিটা কেক বানানোর জন্য রেডি করে রেখেছিলাম তার মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার পর হালকা করে এভাবে একটু ঠুকে নিচ্ছি যাতে ভেতরের যে বাতাসগুলো আছে সেটা বেরিয়ে যায় আর কেকটা একদম সমানভাবে তৈরি হয়। এখানে আমি কেকটা বানানোর জন্য আগের থেকে একটা কড়ার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমার জল কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি যে কেকের পাত্রটা রেডি করে রেখেছিলাম সেটা জলের ওপর বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দেব। তারপর ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট মতো এটা মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। তার মধ্যেই কিন্তু কেকটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কেকটা আমি ঘড়ি ধরে 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। কেক কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর একটা কালারও এসে গেছে। কেকটা আমার ঠান্ডাও হয়ে গেছে। এবার সাবধানে আমি এই কেকের পাত্রটা বাইরে বের করে নিচ্ছি। দেখুন, যেহেতু একটু তেল লাগিয়ে নিয়েছিলাম কেকটা কিন্তু কত সহজে আপসে বাটিটা থেকে ছেড়ে আসছে। তবুও আমি একটু ছুরিটা দিয়ে সাইডগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে বের করতে কোনো রকমের কোনো অসুবিধে না হয়। এবার এই প্লেটটার ওপর আমি কেকটা উল্টে দিয়ে একটু চাপে নেব, তাহলে কিন্তু কেকটা খুব সহজে বাইরে বেরিয়ে আসবে। এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত জালি জালি মতো হয়েছে সেটাও আশা করছি আপনারা এখানে দেখে বুঝতে পারছেন। এবার আমি কেকটা কেটে নেব। এবার কেকটা আমি লম্বা লম্বা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন মন চায় সেরকমভাবে কেটে নিলেই কিন্তু হবে। আশা করছি আপনারা কাটাটা দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা ভেতর থেকে স্পঞ্জি হয়েছে। আপনারাও চা বসিয়ে মাত্র কিছুক্ষণের মধ্যে এরকম কেকটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়। প্রথমে এভাবে লম্বালম্বি কেটে নিয়ে মাঝ বরাবর আমি আরেক খাদি করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছে হয় আপনারা কিন্তু সেরকমভাবে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা জালি জালি স্পঞ্জি হয়েছে তা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে কেক বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতে তেমন সুস্বাদু। রোজ রোজ চায়ের সাথে বিস্কুট না খেয়ে এভাবে আপনারা চায়ের সাথে জলের ভাপে সুজির কেকটা বানিয়েও দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে তেমনি সুস্বাদু হয় আর চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, কেকটা কতটা জালি জালি স্পঞ্জি হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো রকমের কোনো কালার এখানে ব্যবহার করিনি, তাতে করেও কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন বন্ধুরা, দেখলেন তো বন্ধুরা, জলের ভাপে কত সহজে কত কম সময়ে এরকম স্পঞ্জি কেক বাড়িতে বানানো সম্ভব। আপনারাও কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, তারপর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।